চলে এলাম আজ আরও একটি রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে বাঙালিয়ানা জবার রান্নাঘরে। এখানে আমি মটর ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3 থেকে 4 ঘন্টা আগে। তো 3 থেকে 4 ঘন্টা পর ডালের জলটাকে ফেলে দিয়ে ডালটাকে আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। তাতে দিয়ে দিচ্ছি 2 ইঞ্চি মতন আদা আর একটা কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিচ্ছি। এখানে যদি লঙ্কার পরিমাণটা একটু বেশি দিতে চাও বেশি দিতে পারো। ডালটাকে ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি, একটা পাত্রে নামিয়ে নিচ্ছি। এবার একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি, এখানে আমি বাঁধাকপি একদম ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি বাঁধাকপি কুচি আর দিয়ে দিচ্ছি বেশ খানিকটা ধনেপাতা কুচি, স্বাদ মতো নুন, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কিছুটা কালো জিরে আর 2 চামচ মতো বেসন। তোমরা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচি বা লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারো। আমি দুটোর মধ্যে কোনোটাই ব্যবহার করিনি, কারণ আমার ঘরে ছোট বাচ্চা আছে, সে খাবে দেখে। সব উপকরণগুলি একসাথে খুব সুন্দরভাবে মাখিয়ে নেব। চাইলে এর মধ্যে হালকা একটু চিনি দিতে পারো, তাতে টেস্টটা একদম ব্যালেন্সে আসছে। যে কোনো বড়া বা রান্না একটু চিনি দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর হয়। গ্যাস ধরিয়ে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে ছিল আমার আগের থেকেই কিছুটা তেল, তার মধ্যে আরও কিছুটা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে একে একে বড়াগুলিকে দিয়ে এপিট ওপিট লাল লাল করে ভেজে তুলে নেব। শীতকালে গরম গরম বড়া খেতে কী যে ভালো লাগে, আর শীতকালের সিজনে তো ধনেপাতার দামও কম, সবজিরও দাম কম, যে কোনো জিনিসেরই বড়া, গরম গরম বড়া তৈরি করে খাওয়া যায়। তো এইভাবে যদি একবার ধনেপাতা, বাঁধাকপি আর এই মটর ডালের বড়া বানিয়ে খেয়ে দেখো, দুর্দান্ত লাগে। আর তার সাথে একটু কিছু কাঁচা লঙ্কাও ভেজে নিয়েছি। গরম গরম বড়ার সাথে 1 কামড় করে কাঁচা লঙ্কা কামড়ে খেতে দুর্দান্ত লাগে। একবার ঠিক এইভাবে ভেজে খাবে, খুব সুন্দর লাগে। আর শীতকালে লঙ্কা খেলে গাটাও কিন্তু বেশ গরম গরম লাগে। তো কেমন হয়েছে ধনেপাতা দিয়ে, বাঁধাকপি দিয়ে মটর ডালের এই সুন্দর একটি বড়ার রেসিপি? ভালো লাগলে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর একবার হলেও এইভাবে ট্রাই করে দেখো, খুবই সুন্দর লাগে খেতে। তো আজকের এই সুন্দর রেসিপিটির জন্য যেসব বন্ধুরা এখনও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। আর যেসব বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, তারা ফেসবুক চ্যানেলটিকে ফলো করে দিয়ে একটা লাইক, কমেন্ট ও আপনজনদের কাছে শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক ও একটা কমেন্টে আমাকে আরও উৎসাহিত করবে নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। তো একটা লাইক, একটা কমেন্ট করতে কোনো টাকা পয়সা লাগে না বন্ধুরা। প্লিজ ভিডিও দেখে একটা লাইক, একটা কমেন্ট করো।